কনস্ট্রাকশনের অভাব, নীলফামারী ইপিজেড থাকা সত্ত্বেও এই অঞ্চলে এখনো পর্যন্ত আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে উঠেনি, নাগরিক সেবা গড়ে উঠেনি, শহর সেবা গড়ে উঠেনি। এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলবেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদের দোয়ার জন্য এসেছি, আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি। আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা বলতে পারি দুনিয়ার কোন জালেম আমাদেরকে রাস্তা থেকে উঠাতে পারবে না। দুনিয়ার কোন জালেম একসাথে হয় তাও একটা হাসিনার সমান হবে না। আমরা সেই হাসিনাকে রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করবো, দুর্নীতিবাজকে উৎখাত করবো। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে পথ থেকে প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে কথা বলছি, কিন্তু আমরা বিশ্বাস করি পেশার মানুষ রয়েছে। আপনারা আপনাদের চায়ের আড্ডায়, বাজারের আড্ডায়, ঘরের আলোচনায় এই কথাগুলো ছড়িয়ে দিন যে আপনাদের সন্তানেরা, ভাইরা বাজারে আপনাদের সাথে নিয়ে এই কথাগুলো বলেছিল যে আমরা আর এই চাঁদাবাজি দেখতে চাই না, আমরা দখলদারিত্ব দেখতে চাই না, আমরা অটো স্ট্যান্ডে লুটপাট দেখতে চাই না, আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না, টাকা ছাড়া কাজ হয় না এমন কোন সরকারি অফিস আমরা দেখতে চাই না। এই আলোচনাগুলো যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন, আমরা বিশ্বাস করি আপনারাই আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিবেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কোন নেতা আছে, এই উত্তরে কোন নেতা আছে, কোন নেতা আছে, বিচারের জন্য নেতা আছে, নেতা আছে, সেই নেতা উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, নীলফামারী, রংপুরে, সারা বাংলায় এগিয়ে যাবে। গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাইছে, মুক্তির স্বাদ পাইছে, সেই গণ অভ্যুত্থানে তার সন্তান জীবন দিচ্ছে। সেই শহীদ রুবেল তার জীবনদানের মধ্য দিয়ে, তার রক্ত দেওয়ার মধ্য দিয়েই আমরা একটা স্বপ্নের কথা, একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারতেছি। আমরা স্বৈরাচারকে হটাইতে পারছি। শহীদ রুবেল মাত্র ক্লাস 7-এ পড়তো, 7ম শ্রেণীতে পড়তো, গার্মেন্টসেও কাজ করতো নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য। খুবই গরিব ঘরের সন্তান সেই রুবেল। সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নামার, সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে নামার। কারণ এই আন্দোলনটা ছিল প্রথমে চাকরির আন্দোলন, যে চাকরিতে বৈষম্য হয়। শহীদ রুবেল হয়তো সেই পুরো জিনিসটাও বুঝতো না, কিন্তু ক্লাস 7-এর একটা ছেলে রাস্তায় নামছিল। কেন নামছিল? আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। 7ম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের বুকে নিতে পারে, সন্ত্রাসীদের বুলেটের বুকে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে, স্বৈরাচারকে হটাতে পারে, তাহলে আপনারা আমরা যারা জীবিত আছি তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না? এই যে 7ম শ্রেণীর রুবেল, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা শহীদ হইল, জীবন দিল, তাদের জীবনদানের বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এই গণ অভ্যুত্থানের পরে
আমরা অনেক কিছু আশা করেছিলাম, আমাদের সব আশা পূরণ হয় নাই। আমরা এখন এটাই মনে করি যে আমাদের এই লড়াইটা হতে চালাইতে হবে। এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিতে আমরা দেখতেছি, গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। পরে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে নীলফামারীতে এসেছি, আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি। আমরা সৈয়দপুরে গিয়েছি, আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি। এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর, একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভাতের অধিকার পাবেন, আপনার খাবারের অধিকার পাবেন, শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন, আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন।